এই ডাকসু যেন একটি ক্ষমতার লড়াই না হয়ে ওঠে, এই ডাকসু যেন টাকা পয়সা উড়ানোর একটি লড়াই না হয়ে ওঠে। আপনারা দেখেছেন গতবার যে ডাকসু হয়েছিল সেখানে কিন্তু দিনের বেলা কোনো রকমের সিরিয়াল ধরে ধরে ভোট হয়েছে, আর নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে রাত 3টার সময়। এইবারের নির্বাচনেও যেন আমরা রাত 3টার সময় ওই ধরনের ফলাফল, রাতের ভোটের ফলাফল আমরা কিন্তু দেখতে চাই না। তো সেই জায়গা থেকে আমরা দাবি করব অবশ্যই যেন ভোট কেন্দ্রগুলো বৃদ্ধি করা হয়। আমরা দেখেছি গত পরশুদিন নির্বাচন কমিশন তারা বলেছে ক্যাম্পাসে যত ধরনের ফেস্টুন আছে সেই ফেস্টুনগুলো তারা সরিয়ে দেবে, অথবা যেই প্রার্থী যারা আছে তাদেরকে সরিয়ে দিতে বলা হয়েছে। কিন্তু এখানে যাদের টাকার গরম আছে তারা পুরো ক্যাম্পাস ফেস্টুন করে বেড়াচ্ছে, অথচ প্রশাসন স্পষ্ট ঘোষণা দিয়েছে কোনো প্রকারের রঙিন ফেস্টুন এই সময়ের মধ্যে থাকতে পারবে না। কিন্তু সেই রঙিন ফেস্টুনগুলো আপনারা এখন আশেপাশে তাকালে দেখতে পারবেন, সেই রঙিন ফেস্টুনগুলো কিন্তু এখন পর্যন্ত আছে। প্রশাসন নিজেও সরায়নি এবং ওই প্রার্থীদেরকেও সরানোর জন্য কোনো রকম চাপ প্রয়োগ করেনি কিংবা বাধ্য করেনি। তো যদি প্রশাসন এই ধরনের বাধ্য না করতে পারে, এতটুকু গার্ডস, এতটুকু সাহস যদি প্রশাসন দেখাতে না পারে, তাহলে এরকম একটি ডাকসু, এরকম রাজনৈতিকভাবে উচ্চাকাঙ্ক্ষী একটি ডাকসু তারা বাস্তবায়ন কিভাবে করবেন, আমরা সেই বিষয়ে আমাদের শঙ্কা জানিয়ে রাখছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন বিগত ডাকসুতে যিনি জিএস ছিলেন গোলাম রাব্বানী, সেই গোলাম রাব্বানীর মাইম্যান পাইটু ছিলেন জুলিয়াস সিজার, যিনি 18 নির্বাচনের পরে যখন আমি নিজে যখন ইসলামুল্লাহ শিক্ষার্থী, আমরা যখন সলিমুল্লাহ মুসলিম হলে শিক্ষার্থীদের আবাসিক সিটের জন্য কথা বলতে গিয়েছিলাম ভিপি নুরু সহ, তখন কিন্তু আমাদের উপরে অ্যাটাক করেছিল সেই জুলিয়াস সিজার, এই জুলিয়াস সিজার এবং তার সাঙ্গপাঙ্গরা। সেই ডাকসুর পরে আমরা সেটার অভিযোগ দিয়েছি, প্রশাসন এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি, বরং 5 আগস্টের পর এখন আমরা দেখছি সেই জুলিয়াস সিজার সে আবার এই ডাকসুতে ভিপি পদে পদপ্রার্থী হয়েছে। এবং আমরা এতজন অভিযোগ জানানোর পরেও, এত আন্দোলন করার পরেও প্রশাসন কিন্তু এখন পর্যন্ত তার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং তার যে ভিপি পদপ্রার্থী সেটা প্রত্যাহার এখন পর্যন্ত তারা করাতে পারেনি। তো যদি এটা নাই পারে, যদি একইভাবে ছাত্রলীগের খুনি, যারা ছাত্রলীগের সন্ত্রাসী, আমাদের উপরে, আমাদের গায়ের উপরে হামলাকারীদের সাথে কি আমরা একই ডাকসুতে প্রার্থিতা করবো কিনা, এটা কিন্তু শিক্ষার্থীদের জন্য একটি শঙ্কার বিষয়। আপনারা জানেন সলিমুল্লাহ মুসলিম হলে জুলিয়াস সিজার ছিল জিএস প্রার্থী, সেই জিএস প্রার্থী থেকে জুলিয়াস সিজার তার যখন প্রতিদ্বন্দ্বী হয়েছিল ফরিদ, সেই ফরিদ তার প্রতিদ্বন্দ্বী কেন হয়েছিল, সেজন্য রাতের অন্ধকারে সেই ফরিদকে হল থেকে মেরে মেরে, তার মুখের মধ্যে 12টি সেলাই লেগেছিল, সেই ফরিদকে মেরে মেরে হল থেকে বের করে দিয়েছিল। সেই সিজার যদি এই ডাকসুতে আবার ভিপি প্রার্থী হয়, তাহলে এই ডাকসুতে আমরা যারা প্রার্থী হয়েছি, ডাকসুর পরে আমাদের প্রাণের আশঙ্কা আছে, সেটা আমরা মনে করছি। আমাদের নিরাপত্তার দায়িত্ব এই প্রশাসন নেবে কিনা, সেই প্রশ্ন আমরা প্রশাসনের কাছে রেখে আমরা দাবি জানাচ্ছি অতি সত্বর যেন জুলিয়াস সিজার এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে, যারা নিরাপত্তা মঞ্চ সহ আরো বিভিন্ন ছাত্রলীগের যে প্রোপাগান্ডা মেশিনগুলো ছিল, সেগুলোর মাধ্যমে এখন আবার পুনরায় ছাত্রলীগকে পুনর্বাসন করার চেষ্টা যে প্যানেল যারা করছে, তাদের ব্যাপারে যেন প্রশাসন উদ্যোগ নেয়, সেজন্য আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ জানিয়ে রাখছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা সচেতন শিক্ষার্থী সংসদ আপনাদের সামনে এতক্ষণ কথা বললাম। আমাদের দাবি থাকবে আপনারা আমাদের কথাগুলো তুলে ধরবেন এবং এই ডাকসু যেন একটি ক্ষমতার লড়াই না হয়ে ওঠে, এই ডাকসু যেন টাকা পয়সা উড়ানোর একটি লড়াই না হয়ে ওঠে, এই ডাকসু যেন শিক্ষার্থীদের অধিকারের জন্য একটি মাধ্যম হয়ে ওঠে, এই ডাকসু যেন শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি টুল হিসেবে ব্যবহার করার সুযোগ পায় শিক্ষার্থীরা। আপনাদের জন্য, আমাদের সবাইকে সেজন্য সহযোগিতা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি।